ক্রিয়া সম্পাদন করে, যে যা বা যারা ক্রিয়া সম্পাদন করে তাদেরকে বলা হয় কর্তা। যে যা বা যারা ক্রিয়া সম্পাদন করে তাদের বলা হয় কি কর্তা। কর্তা মাত্র 6 প্রকার। কর্তা কয় প্রকার? মাত্র 6 প্রকার। প্রথমে লেখেন মুখ্য কর্তা। কি কর্তা? মুখ্য কর্তা লেখেন। কর্তা যদি সরাসরি কাজ করে তার নাম মুখ্য কর্তা। কর্তা যদি সরাসরি কাজ করে, সরাসরি, তার নাম মুখ্য কর্তা। আমরা কর্তা বলতে যেগুলি বুঝি মোটামুটি সেগুলো সবই মুখ্য কর্তা। মিনা গান গায়, আমি ভাত খাই, জুয়েল বাংলা পড়ায়, বাবা বাজারে যায়, ছেলেরা বল খেলে, রহিম তাস খেলে, সবই কি মুখ্য কর্তা। কর্তা যদি সরাসরি কাজ করে, কর্তা যদি সরাসরি কাজ করে তার নাম কি মুখ্য কর্তা। গৌণ কর্তা, কর্তার সাথে যদি দ্বারা দিয়া কর্তৃক যুক্ত থাকে, কর্তার সাথে যদি দ্বারা দিয়া কর্তৃক, প্যাসিভ ভয়েস, বুঝতে পারলেন? আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। আই ইট রাইস মুখ্য কর্তা, আই আমি ভাত খাই, আর রাইস ইজ ইটেন বাই মি আমার দ্বারা ভাত খাওয়া হয়, আমার দ্বারা। কর্তার পরে কর্তার সাথে যদি দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক যুক্ত থাকে তার নাম গৌণ কর্তা। তাহলে জুয়েল বাংলা পড়ায় কোন কর্তা? মুখ্য কর্তা। জুয়েলের দ্বারা বা জুয়েল কর্তৃক বাংলা পড়ানো হয়। শাহজাহান তাজমহল নির্মাণ করেন, শাহজাহান কোন কর্তা? মুখ্য কর্তা। এর গৌণ কর্তা কি? শাহজাহান কর্তৃক তাজমহল নির্মিত হয়। হালাকুখা বাগদাদ ধ্বংস করে, হালাকুখা বাগদাদ ধ্বংস করে, মুখ্য কর্তা। গৌণ কর্তা কি? হালাকুখা কর্তৃক বাগদাদ ধ্বংস হয়। মিনা গান গায়, মুখ্য কর্তা। গৌণ কর্তা কি? মিনা কর্তৃক গান গাওয়া হয়। আমার দ্বারা এই কাজ হবে না, আমার দ্বারা, আমার পরে যখন দ্বারা, তাহলে কর্তার পরে যখন দ্বারা দেয়া কর্তৃক যুক্ত থাকবে কর্তার সাথে, সেই কর্তৃক গৌণ কর্তা। একটি নাম ব্যতিহার কর্তা। কি কর্তা? ব্যতিহার কর্তা। জি, দুজন কর্তা যখন একই সাথে একই কাজ করে, দুজন কর্তা যখন একই সাথে কি একই কাজ করে, দুইজন কর্তা যখন একই সাথে একই কাজ করে সেই কর্তাকে বলে ব্যতিহার কর্তা। কতদিন লিখেছিলাম বাঘের মহিষে এক ঘাটে জল খায়, জল খাওয়ার কাজটা করে কি বাঘ না মহিষ? দুইজনে, দুইজনে যখন একই সাথে একই কাজ করছে সেই দুজন কর্তার নাম কি ব্যতিহার কর্তা। রাজায় রাজায় লড়াই, কোন রাজা লড়াই করছে? এক রাজা না দুই রাজায়? এক রাজা লড়াই করবে আর এক রাজা দাঁড়িয়ে থাকবে, তাহলে কি লড়াই হবে? লড়াই করতে হলে কি করতে হবে? দুইজনকে একসাথে যাইতে হবে। দুজন কর্তা যখন একই সাথে একই কাজ করবে এই কর্তার নাম। ভাই ভাই ঝগড়া করে, বনে বনে চুলাচুলি করে, বন্ধুতে বন্ধুতে গুতাগুতি করে, এই কর্তার নাম কি ব্যতিহার কর্তা। তাহলে মুখ্য কর্তা, গৌণ কর্তা, ব্যতিহার কর্তা। একটির নাম হলো প্রযোজক কর্তা, আরেকটির নাম হলো প্রযোজ্য কর্তা। গতদিন আলোচিত হয়েছে, গতদিন কি আলোচনা করেছি প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা। গত ক্লাস আলোচনা করেছি না ভাই? জি, দুজন কর্তা যদি কেউ কাউকে দিয়ে করিয়ে নেয়, মনে আর বলবো না, তাহলে যে করিয়ে নেয় সে হচ্ছে প্রযোজক, যে করিয়ে নেয় সেটি প্রযোজক, আর যাকে দিয়ে করানো হয় সে হচ্ছে প্রযোজক। কতদিন অনেক উদাহরণ দিয়েছি, মা শিশুকে দুধ খাওয়ায়, মা শিশুকে চাঁদ দেখায়, সাপুড়ে সাপ খেলায়, মনুমিয়া বাদর নাচায়, জুয়েল কিবরিয়া ছাত্রদের বাংলা পড়ায়। তাই যে করিয়ে নেয় সেও কর্তা। কেমন কর্তা? প্রযোজক কর্তা। আর যাকে দিয়ে করিয়ে নেওয়া হয় সেও কর্তা। কি কর্তা? প্রযোজক কর্তা। আর একটি কর্তার নাম হলো কর্মকর্তা। কর্মকর্তা লেখেন, শেষ কর্তার নাম কি? কর্মকর্তা। লেখেন বস্তু যদি বাক্যে কর্তা হিসেবে বসে, বস্তু যদি বাক্যে কর্তা হিসেবে বসে তাকে বলা হয় কর্মকর্তা।
বস্তু যদি বাক্যে কর্তা হিসেবে বসে, বস্তু যদি বাক্যে কর্তা হিসেবে বসে, তাহলে সেই কর্তাকে বলা হয় কর্মকর্তা। বস্তু যদি বাক্যে কর্তা হিসাবে বসে, তাহলে সেই কর্তার নাম কি? কর্মকর্তা। এখন দেখেন পরীক্ষার প্রশ্ন হবে এমন যে বাঁশি বাজে, ট্রেন চলে। এখন পরীক্ষার প্রশ্ন, বাঁশি কোন কর্তা বলেন? সরি, বাঁশি কর্তৃকারক না কর্মকারক সেটা বলেন। বাঁশি কর্তৃকারক নাকি কর্মকারক নাকি করণকারক না অধিকরণকারক? বলেন তো দেখি, কে পারবেন? কমেন্টসে যান দ্রুত। বাঁশি কোন কারক? বাঁশি কই? কমেন্টস আসছে না যে এখনো? হাদি লিয়াকত কর্মকারক, ফৌজি ইয়াসমিন কর্ম, সুবির জাহান সুহি কর্ম, শাপলা খাতুন কর্ম, ইব্রাহিম কর্ম, হৃদয় লিয়াকত আবার কর্ম না। একজন দুইবার উত্তর দেওয়ার দরকার নেই। কণিকা ঘোষ কর্ম। সবাই ভুলের মধ্যে আছেন, সবাই ভুলের মধ্যে আছেন, সবাই দেখছেন। আপনারা নিশ্চিন্তে, ওমর ফারুক নিশ্চিন্তে আপনারা উত্তর দেবেন কর্ম, তাই না? নিশ্চিন্তে। হ্যাঁ, এই যে রূপসানা মিমি দিয়েছে উত্তর করতে। মুক্তাবাড়ি কর্ম, কর্মকারক। জি, কোন কারক? কর্তৃকারক। এটা কর্তৃকারক। জি, কর্তৃকারক। আপনারা কিন্তু 80 ভাগেরও বেশি, 90 ভাগ ছাত্রই 95 বলতে পারে উত্তর দিয়েছেন কর্ম, 2-3 জন দিয়েছেন কর্তা। তাহলে সবাই বেশিরভাগই ভুলের মধ্যে আছেন, 2-1 জন বাদ দিয়ে। এখন কেন এটা কর্ম উত্তর দিয়েছেন আপনারা? থামেন, জি থামেন। কেন কর্ম উত্তর দিয়েছেন? বাজেটা ক্রিয়া, কে বাজে না কি বাজে? কে বাজে না কি বাজে? তো কি বাজে? বাঁশি বাজে। তো কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? কর্ম। এজন্য তো কর্ম দিয়েছেন। মহা ভুল করেছেন, জি মহা ভুল করেছেন। কে দিয়ে কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, এটা হলো বাচ্চাদের পড়া। বিসিএস বা অ্যাডমিশন বা হায়ার লেভেলে এই কাম হবে না, নিশ্চিত ভুল করবেন। করতি ভাই, করতি কেন করতি? বাজারটা হলো ক্রিয়া, বাজার কাজটা করছে কে? বাঁশিওয়ালা। এটা সামনাসামনি ক্লাসে হলে ভালো হতো, আমি জানি না আপনাদের বোঝাতে পারবো কিনা, বোঝানো খুব মুশকিল। বাজার কাজটা করছে কে? বাঁশি না বাঁশিওয়ালা? কে বাজছে? বাঁশিওয়ালা। বাজার কাজটা করছে বাঁশি ভাই, বাজার কাজটা করছে বাঁশি। এখন যদি বলেন স্যার বাঁশি তো বাজতে পারে না, বাঁশি বাজুক দেখি কেমন করে বাজতে পারে। বাঁশিকে যদি রেখে দেন বাঁশি বাজতে পারবে? 1000 বছর 1 কোটি বছর রেখে দিলে বাঁশি বাজতে পারবে না। তো না বাজতে পারলে না পারুক, না বাজলে আমার কি? না বাজলে না বাজুক গা। যখন বাজবে, না বাজলে তো নাই বাজবে, যখন বাজবে তখন বাঁশি বাজবে না আপনি বাজবেন? বাজবে বাঁশি। এই বাঁশিটা যদিও বস্তু, কিন্তু এই বাক্যে বাঁশি কি কর্তা হিসেবে বাজার কাছে করছে কে? বাঁশি ভাই, বাঁশি। কিন্তু বাক্যটা ঘুরিয়ে দিয়ে বলবে বাঁশি বাজায়, বাঁশি বাজায়। এবার বাঁশি আর কর্তা না, আপনি যদি মুখস্থ করে রাখেন, জুয়েল স্যার বলেছিল বাঁশি কর্তা, জুয়েল স্যার বলেছিল বাঁশি কর্তা, জুয়েল স্যার মাল স্যার শেখাইছিল বাঁশি কর্তা। এবার আর বাঁশি কর্তা নাই, কারণ ক্রিয়া হচ্ছে বাজায়। ওই যে প্রথম দিন কতদিন বলছে যে শব্দটা কোনো কারক না, শব্দটা কোনো কারক না, ক্রিয়ার সাথে রিলেশন। তাহলে বাজায়। এবার বাজায়টা কে? বাজায় কে? বাজায়, বাজায় বাঁশিওয়ালা, বাজায় কৃষ্ণ, বাজায়, হ্যাঁ তাই না? রাশেদুজ্জামান রাশেদ জি। আর কি বাজায়? বাঁশি। তাহলে বাজানোর বিষয় হলো বাঁশি, আবার কর্ম। তাহলে এখানে ঝামেলা আছে, যদি বোঝেন তাহলে ঝামেলা নাই, আর যদি না বোঝে ঝাঁপ মারেন তাহলে বহুত ঝামেলা।
ট্রেন চলে, চলবে কে? ট্রেন না আপনি চলবেন? না, ড্রাইভার চলবে। চলে কে? ট্রেন চলে, ট্রেন। তো ট্রেন চলে, তো ট্রেন কর্তা। চলার কাজটা আপনি করবেন? আপনি কি ট্রেনকে ধাক্কা মারবেন? চলছে কে? ট্রেন নিজেই, ট্রেন কর্তা। কিন্তু যখন ট্রেন চালায় তখন ট্রেন কর্তা না, চালায় কে? চালায় রহিম, চালায় করিম, চালায় ড্রাইভার, চালায়। তখন চালাইটা ক্রিয়া, চালায় কে? কেউ একজন। আর কি চালায়? ট্রেন, কর্ম। বুঝতে পারলেন? ঝামেলা, ঝামেলা আছে। গতদিন বললাম, গতদিন প্রথম দিয়েছি, জুয়েল কলম দিয়ে লেখে, মনে আছে? জুয়েল কলম দিয়ে লেখে। কে লেখে এখানে? জুয়েল। ক্রিয়াটা লেখা, লিখছে জুয়েল, কর্তা। কি লিখছে? কারক। কোথায় লিখছে? বোর্ডে, মনে আছে? জি। আর কি দিয়ে লিখছে জুয়েল? কলম দিয়ে। তাহলে কলম হচ্ছে করণ, কলমের সাথে। কিন্তু এই কলমটা ভালো লেখে, এই কলমটা ভালো লেখে। এবার লেখে কে? জুয়েল না ভাই, লেখে কে? কলমটা লেখে। এখন বলবেন কলম কই লিখবে? কলম লেখক তো, দেন তো। কলম লেখে না, লেখে না। কিন্তু যখন বললাম যে কলমটা ভালো লেখে, তখন কিন্তু লেখার কাজটা করছে কে? কলমটাই। তো ম্যাক্সিমাম ছাত্র, বাংলাদেশের ৯৮% ছাত্র এই প্রশ্নগুলি, এই কারো গেলেই কিন্তু কি অমনি ঝাঁপ মারবে কি কর্মে। কেন ঝাঁপ মারবে ভাই? ওই যে বলছে কে লেখে না কি লেখে। তো কলম তো কে লেখে হয় না, তাহলে কি লেখে? কি দিয়ে প্রশ্ন করলে কি কর্ম? ওই যে ভাইয়া টাইপের কিছু মাস্টার আছে, ভাইয়া টাইপের, মাঠে ঘাটে বাজারে পাওয়া যায়। অনেক নামি দামি কোচিং সেন্টারেও ভাইয়া টাইপ আছে, পড়ায় যে কে কে বাজে না কি বাজে। তো কে বাজে তো না, কি বাজে, তাহলে হবে না, কাম হবে না। ঠিক আছে জি। তাহলে আবার বললাম যে হ্যাঁ, আসলে বাঁশি একটা বস্তু, ট্রেন একটা বস্তু, কলম একটা বস্তু। বুঝতে পারলেন? এরা কর্তা হওয়ার কথা না, কর্তা আসলে না, এরা আসলে কর্ম, অবজেক্ট, বস্তু। কিন্তু বাক্যে মাঝে মধ্যে এদেরকে কর্তা হিসেবে বসানো হবে, এদেরকে বাক্যে কর্তা হিসেবে বসানো হবে। তখন এরা কি হয়ে যাবে? এরা হয়ে যাবে কর্তা। তখন ওই কর্তার নাম কর্মকর্তা। বুঝতে পারলেন? তাহলে কর্তা কি জাতীয় কর্তা? তাহলে কর্মকর্তা। কিন্তু কোন কারক? কর্তৃকারক। এই যে নেকড়াটা দিয়ে আমি মুছতেছি, দেখছেন? এই যে লাল নেকড়া, যে আমার পাঞ্জাবির একটা অংশ আর কি। জি। তো জুয়েল নেকড়া দিয়ে মোছে, তাহলে কে মোছে? জুয়েল। জুয়েল হচ্ছে কর্তা। কি দিয়ে মোছে? জুয়েল নেকড়া দিয়ে। এটা তো করণ কারক। কিন্তু এই নেকড়াটা ভালো মোছে, এই নেকড়াটা ভালো মোছে। তখন জুয়েল মোছে না, মোছে কে? এই নেকড়াটা। এটা হলো বস্তুবাচক কর্তা, কর্তৃকারক। গিটার বাজে, তাহলে বাজে কে? গিটার না আমি? আমি বাজে না গিটার বাজে? বাজে গিটার ভাই, গিটার হচ্ছে কর্তা। কিন্তু জুয়েল গিটার বাজায়, তখন আবার গিটার বাজে না, বাজায় কে? জুয়েল কর্তা। কি বাজায়? গিটার। বুঝতে পারলেন? ঢোল বাজে, তাহলে বাজে কি? ঢোল না ঢুলি? কে বাজে? ঢুলি না ভাই, বাজার কাজটা করে ঢোল। আর বাজায় কে? ঢুলি। হ্যাঁ, ক্রিয়া যখন বাজায়, বাজায় তখন কে বাজায়? ঢুলি বাজায়, ঢুলি কর্তা। কি বাজায়? ঢোল কর্ম। কিন্তু ঢোল বাজে, শাঁখ বাজে, গিটার বাজে, তাহলে কি বোঝা গেছে? আর এই কর্তার নাম কি? হ্যাঁ, এই কর্তাটার নাম কর্মকর্তা। বস্তুবাচক কর্তার নাম কি? কর্মকর্তা। জি, থ্যাংক ইউ। এবার দেখেন কর্ম, কর্মের প্রকারভেদ। কর্ম ওই কি দিয়ে আর কে দিয়ে এই প্রশ্ন করে এই হায়ার এডুকেশনে কিন্তু কারক নির্ণয় করা যাবে না। বাচ্চা বয়সে যা শিখিয়েছে আপনার হাই স্কুলের মাস্টার বা, তাই না, ওই কাম দিয়ে এই হায়ার এডুকেশন হবে না ভাই। বুঝতে পারলেন? কে পড়ে না কি পড়ে, কে বাজে না কি বাজে, কে চলে না কি চলে, এইগুলো দিয়ে কাম হবে না ভাই। জি। দেখেন কর্ম, ক্রিয়ার বিষয়, ক্রিয়ার বিষয় কিংবা যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্ম বলে। ক্রিয়ার বিষয়, ক্রিয়ার জি ইনশাল্লাহ। সাহিত্য বাংলা তো ভাই মাতৃভাষা, বাংলা তো ভালোবাসার ভাষা, কিন্তু বোঝেন না তো, খালি তো ঝাঁপ দেন। আর ওই যে ঘষা মারা মেথড,
ঘষা মারা মেথডে কিছু পড়া লাগবে, অল্প কিছু জিনিস, কিন্তু মূল যে ব্যাকরণ সেগুলি কি করতে হবে, সেগুলি বুঝে পড়তে হবে। বুঝলে দেখবেন অনেক মজা। বুঝতে পারলেন? অনেক মজা। জি ইনশাল্লাহ, নমিতা বিশ্বাস, ইনশাল্লাহ। হ্যাঁ, ভুল করবেন না ইনশাল্লাহ। আমি পরীক্ষা যখন দিবেন তখন ইনশাল্লাহ আমার কথা মনে পড়বে যে হ্যাঁ এই স্যার শিখিয়েছিল। অবশ্যই ইনশাল্লাহ মনে পড়বে আমাকে। আমাকে ভুলে পরীক্ষা যতদিন দিবেন আমাকে ভুলার সুযোগ নাই। বাংলা প্রশ্ন এলেই কিন্তু আমার কথা মনে পড়বে, কারণ আমি ক্লাসে যা যা বলছি, যা যা পড়াচ্ছি, সেগুলো হুবহু পরীক্ষায় আসবে। জি, যখন আসবে তখন টের পাবেন, আমার স্মরণ করবেন, মনে পড়বে আমার কথা। এই ফেসটা মনে পড়বে যে হ্যাঁ স্যার আমি যা বলছি বললাম, বাংলাদেশের বাইরে কোনো প্রশ্ন কি হবে না ইনশাল্লাহ। তো ক্রিয়ার বিষয় কিংবা যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে। ক্রিয়ার বিষয় ইনশাল্লাহ, হ্যাঁ, ক্রিয়ার বিষয় কিংবা যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্ম বলে। তাহলে কর্ম দুই রকম, গতদিন বলেছি মনে আছে? দুই রকম। কেন? একটা হলো ক্রিয়ার বিষয়, একটা ক্রিয়ার বিষয়। খায় কি খায়? ভাত খায়, রুটি খায়। পড়ে কি পড়ে? বই পড়ে, কোরআন পড়ে, তাহলে ক্রিয়ার বিষয়। আর যাকে আশ্রয় করে, ওই যে বললাম যে বাবা আমাকে বই দিয়েছে, দিয়েছে তো বই, বাবা দিয়েছে, কাকে দিয়েছে? আমাকে দিয়েছে, আমি। অর্থাৎ বাবা কাজটা করেছে বই দেওয়ার কাছে, কাকে আশ্রয় করে? আমাকে আশ্রয় করে। ডাক্তার রোগীকে ওষুধ দিয়েছে, ডাক্তার হলো কর্তা, দিয়েছে কি? দিয়েছে এটা ক্রিয়া, কি দিয়েছে? ওষুধ। ওষুধ হচ্ছে ক্রিয়ার বিষয়, কর্ম। আর ডাক্তার ওষুধ দেওয়ার কাছে কাকে আশ্রয় করে করেছে? রোগীকে। রোগী ওখানে কর্ম। কতদিন আমি বিশদ ব্যাখ্যা দিয়েছি যে ক্রিয়ার বিষয়টা হলো বস্তুবাচক কর্ম বা মুখ্য কর্ম, আর যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া করে সেই ব্যক্তিটাকে বলে ব্যক্তিবাচক কর্ম, গৌণ কর্ম। তো তাহলে আমরা কর্মের ভাগে চলে যাই। অলরেডি দুটো ভাগ আমরা কতদিন পড়িয়েছি। একটির নাম হলো মুখ্য কর্ম, আর একটির নাম কি? গৌণ কর্ম। লেখেন, এই দুটি কর্ম কতদিন পড়িয়েছি, তবু আরেকবার বলছি যে ইনশাল্লাহ আমি প্রত্যেক পরীক্ষা কমন মাল কিনা সোলাইমান কবির, এটা পরীক্ষার হলে গেলে টের পাবেন। আমি কি বয়ান দিচ্ছি, বিজ্ঞাপন দিতে এসেছি, না আসলে আপনাকে শেখাতে এসেছি, এইটা আপনি পরীক্ষায় যখন অ্যাটেন্ড করবেন তখন টের পাবেন। জি দেখেন, মুখ্য কর্ম আর গৌণ কর্ম গতদিন উদাহরণ দিয়েছে, আজকে শুধু বলে দিচ্ছি। দেখেন, বস্তুবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম, বস্তুবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচক কর্মকে বলা হয় গৌণ কর্ম। বস্তুবাচক কতদিন উদাহরণ দিয়েছি ভাই, অনেকগুলো, আজকে উদাহরণ দিচ্ছি না। তাহলে বস্তুবাচক কর্মকে বলে মুখ্য কর্ম, ব্যক্তিবাচক কর্মকে বলা হয় গৌণ কর্ম। একটি স্পেশাল কর্ম সমধাতুজ কর্ম, সমধাতুজ কর্ম। জি, সমধাতুজ গুরুত্বপূর্ণ একটি কর্ম, যেটা গতদিন করলেন, সমধাতুজ কর্ম। দেখেন, আমরা গতদিন বলেছিলাম যে আমি ভাত খাবো। ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করবেন, মনোযোগ বাড়াবেন, মনোযোগ বাড়ান একটু। আমি ভাত খাবো, খাবোটা হচ্ছে ক্রিয়া, খাবোটা কি? ক্রিয়া। কে খাবো? আমি। আমি হচ্ছে কর্তা। কি খাবো আমি? ভাত, ক্রিয়ার বিষয়, তাহলে কর্ম। ক্লিয়ার? তাহলে খাওয়াটা, খাবোটা কাজ, খাবো কে? আমি। আমি কর্তা। কি খাবো? ভাত হচ্ছে কর্ম। ভাত নাকি রুটি খেতে পারি, বিস্কিট খেতে পারি, কলা খেতে পারি। তাহলে খাবো ক্রিয়া আর ভাত হচ্ছে কর্ম। এখন আজকে আমার রাতে একটা দাওয়াত আছে, ডিনার আছে, এখানে আমি কি খাবো? এমন খাওয়া খাবো, আজকে ডিনারে সাফারে এমন খাওয়া খাবো। তাহলে এবার কি খাবো বলুন তো? খাবোটা ক্রিয়া ভাই, খাবোটা কি ক্রিয়া? কি খাবো? খাওয়া খাবো, খাওয়া। এই যে ক্রিয়া আর কর্ম, ক্রিয়ার বিষয় দুটো চেহারা কি অনেকটা একই ধাতু থেকে। ক্রিয়া আর কর্মের চেহারাটা যদি সাইজটা যদি অনেকটা একই রকম হয়, মানে ব্যাকরণ বলেছে ক্রিয়া কর্ম যদি একই ধাতু থেকে, ক্রিয়াও ধাতু থেকে, খাও একই ধাতু থেকে তৈরি হয়, ক্রিয়া কর্ম যদি একই ধাতু থেকে তৈরি হয়, তার নাম কি? সমধাতুজ কর্ম। কি কর্ম? সমধাতুজ।
মিনা রবীন্দ্রসঙ্গীত গায়, তাহলে গায়টা হলো ক্রিয়া। গায় কি ক্রিয়া, কে গায়? মিনা। কর্তা কি গায়? রবীন্দ্রসঙ্গীত কর্ম। মিনা লালন গীতি গায়, মিনা নজরুল গীতি গায়, মিনা লোকগীতি গায়। গাওয়াটা ক্রিয়া, আর নজরুল গীতি, লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত কর্ম। আর মিনা এমন গাওয়া গিয়েছে, মিনা এমন গাওয়া গিয়েছে আজকে, তাহলে কি গিয়েছে? গাওয়া গিয়েছে বা গান গিয়েছে, এটা হচ্ছে সমধাতু কর্ম। বুঝতে পারলেন? আমি বাংলা পড়ি, আমি কি বাংলা পড়ি, বাংলা পড়ি, তাহলে পড়ি ক্রিয়া, কে পড়ি? আমি কর্তা, কি পড়ি? বাংলা। ইংরেজি পড়ি, সাধারণ জ্ঞান পড়ি, বিজ্ঞান পড়ি, কর্ম। এমন পড়া পড়বো আজ, এমন পড়া পড়বো, তাহলে কি পড়বো? পড়া পড়বো, সমধাতু কর্ম। ইংরেজিতে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। কি বলা হয়? ফ্যাক্টিটিভ ভার্ব। এ ড্রিম এ সুইট ড্রিম, ran a race, sing a song, ফ্যাক্টিটিভ। সমধাতুজ, সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্মের অপর নাম কি? ধাত্বর্থক কর্ম। সমধাতুজ কর্মের অপর নাম ধাত্বর্থক। কেন এটা জানতে হবে? পরীক্ষা করবে নিচের কোনটি ধাত্বর্থক কর্ম। এবার তো অজ্ঞান হয়ে যাবেন যে স্যার ধাত্বর্থক কর্ম তো জীবনে শুনি নাই, এই আবার কি? এটা জীবনে পড়ানো হবে। সমধাতুজ কর্ম যেই মাল, সেই মালের একটা নাম কি? ধাত্বার্থক। একই ধাতু থেকে ক্রিয়ার কর্ম কি? একই ধাতু থেকে, যার নাম কি? ধাত্বার্থক কর্ম। জি। কোগনেট, সরি, হ্যাঁ কোগনেট, সরি সরি, থ্যাংক ইউ। ফ্যাক্টিটিভ তো আলাদা। কোগনেট, হ্যাঁ থ্যাংক ইউ খোরশেদ আলম। হ্যাঁ, কোগনেট ভার্ব, থ্যাংক ইউ। পরীক্ষা প্রশ্ন হবে এমন সুখের মরণ কে মরতে পারে? এমন সুখের মরণ কে মরতে পারে? এমন সুখের মরণ কে? এমন দৌড় দৌড়াবো, এমন মার মারবো, মারবো এখানে, আর লাশ পড়বে যার যার জায়গায়। ঠিক আছে? উদ্দেশ্য কর্ম আর বিধেয় কর্ম। দেখেন, উদ্দেশ্য কর্ম আর কি? বিধেয় কর্ম। উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম। উদ্দেশ্য কর্ম, বিধেয়, বিধেয় কর্ম। নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণে একটা উদাহরণ আছে, দেখবেন। আমি ওই উদাহরণটা লিখছি কারণ পরীক্ষায় ওই উদাহরণটা হুবহু আসে। দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে হরিদ্রা। হ্যাঁ, দ্রুত লিখে নেন। দুধকে মোরা দুগ্ধ বলে, হলুদকে হরিদ্রা। আচ্ছা, এই বাক্যে ক্রিয়া কোনটা ভাই? একটু দেখেন তো ক্রিয়া, ক্রিয়াটা দেখেন। বলি, বলিটা হচ্ছে ক্রিয়া। বলি, বলি, বলিটা ক্রিয়া। বলার কাজটা করছে কে? এই যে মোরা। বলার কাজটা করছে কি? মোরা। মোরা বলি, মোরা হচ্ছে কর্তা। আমরা কার সম্পর্কে বলি? দুধ সম্পর্কে। তাহলে কর্তা বলির, ভালো করে শুনেন, বুঝলে বুঝপাতা ক্লিয়ার, আর না বুঝলে ঝামেলা। বলাটা কাজ, বলাটা ক্রিয়া, বলার কাজ করছে কারা? মোরা, আমরা কর্তা। আমরা কার সম্পর্কে বলছি? দুধ সম্পর্কে। তাহলে কর্তা যার সম্পর্কে বলে সেই ব্যাটা হলো উদ্দেশ্য। যে বলে, যে বলে, যারা বলে সে হলো কর্তা, তারা কি? কর্তা। আর এই কর্তা যার সম্পর্কে বলে সে হলো উদ্দেশ্য কর্ম। কি কর্ম? উদ্দেশ্য কর্ম। আমরা কার সম্পর্কে? দুধ সম্পর্কে। আর দুধকে আমরা কি বলছি? দুগ্ধ। এর নাম বিধেয় কর্ম। যে বলে, যারা বলে সে হচ্ছে কর্তা। আর কর্তা যার সম্পর্কে বলে, যাকে উদ্দেশ্য করে বলে সে হলো উদ্দেশ্য। আর উদ্দেশ্যকে নিয়ে যা বলে তাহলে বিধেয়। কর্তা যাকে উদ্দেশ্য করে বলে সে হলো উদ্দেশ্য কর্ম। কর্তা তো কর্তা বলছে, কর্তা। আমরা বলছি, মোরা, আমরা বলছি। আমরা কার উদ্দেশ্য করে বলছি? দুধকে উদ্দেশ্য করে, দুধ উদ্দেশ্য কর্ম। আর দুধকে আমরা কি বলছি? বিধেয়, দুগ্ধ, এটা বিধেয় কর্ম। হলুদকে কি? হলুদকে উদ্দেশ্য। আর হলুদকে আমরা কি বলছি? হরিদ্রা, বিধেয়।
আর একটু উদাহরণ দেব। দেখেন কিছুদিন আগে ফেসবুকে আমার অল্প কিছু স্টুডেন্ট, সবাইকে আমি অ্যাকসেপ্ট করি না চেহারা টেহারা না চিনলে, তো একটু কিছু স্টুডেন্ট আমার ফেসবুক ফ্রেন্ড আছে। আমি ফেসবুক অত একটা বসেও না, মাঝে মধ্যে থাকি আর কি। তো হঠাৎ করে একদিন একটা ছবি দেখি, একটা সুন্দরী আমার ছাত্রী আর একটা সুন্দর ছাত্রীর সাথে ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে উইথ মাই হাব্বি, উইথ মাই হাব্বি। তো আমি একটু আটকে গেলাম, উইথ মাই হাব্বি এটা আবার কোন মাল? এর আগে ছবির ক্যাপশনে দেখেছি মেরা দেয় উইথ মাই জান, উইথ মাই সোনা, উইথ মাই ময়না, উইথ মাই উলু লুলু, উইথ মাই পুতু পুতু, হ্যাঁ এই টাইপের। তো উইথ মাই হাব্বি এই মালটা আবার কি? পরে একটু গবেষণা করে বুঝলাম উইথ মাই হাব্বি মানে উইথ মাই কি হাজবেন্ড। এখন হাজবেন্ডকে মেয়েরা হাব্বি বলে, কয়েকদিন পরে বলবে হাব্বা, তারপরে হাবা, কত আরো নিচে নামাবে, তাই না? তাহলে এখন বলে হাজবেন্ডকে মেয়েরা হাব্বি বলে। তাহলে বলে এটা হলো ক্রিয়া, কারা বলে? মেয়েরা। মেয়েরা হচ্ছে কর্তা। মেয়েরা কাকে উদ্দেশ্য করে বলে? হাজবেন্ডকে। হাজবেন্ড হচ্ছে উদ্দেশ্য কর্ম, আর হাজবেন্ডকে কি বলছে? হাব্বি। তাহলে বিদেহ। প্রেমিকাকে আমরা ডার্লিং বলি, প্রেমিকাকে আমরা কি বলি? ডার্লিং বা সুইটার বলি। আমরা বলি, আমরা কর্তা। আমরা কাকে উদ্দেশ্য করে বলি? প্রেমিকাকে। প্রেমিকার উদ্দেশ্য কর্ম। আর প্রেমিকাকে আমরা কি বলছি? ডার্লিং বা সুইটহার্ট। মাকে আমরা মম বলি, বাবাকে বলি ড্যাড। যে বলে, যারা বলে সে কর্তা। কর্তা যাকে উদ্দেশ্য করে বলে সে হচ্ছে উদ্দেশ্য কর্ম, আর উদ্দেশ্য করে যা কর্তা যাবে তাকে বিদেহ কর্ম। যে তাহলে কর্ম কয় প্রকার? কর্ম 5 প্রকার। মুখ্য কর্ম, মুখ্য কর্ম, গৌণ কর্ম, সমধাতুজ কর্ম, উদ্দেশ্য কর্ম, বিদেহ কর্ম। জি থ্যাংক ইউ, ভেরি গুড।